আমার সমবয়সী ও জুনিয়র ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। মনোযোগ সহকারে কথাগুলো শুনবা বা শুনবেন, কারণ এগুলোই হয়তো আপনাদের জীবন বদলে দিতে পারে বা তোমাদের জীবন বদলে দিতে পারে। প্রথম কথা, সিঙ্গেল থাকতে থাকতে যদি মরে যাওয়ারও উপক্রম হয়, তবু কোনো মেয়ের লাইফে দ্বিতীয় প্রেম হওয়া উচিত নয়। ছেলেদের লাইফের প্রতিটা প্রেমই প্রথম প্রেম, কিন্তু মেয়েরা তাদের জীবনে যাকে প্রথমবার নিজেদের দেহ মন দিয়ে ভালোবাসে, তাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ভুলতে পারে না। সেই প্রথম প্রেমিক একসময় যত বড় পশুতেই পরিণত হোক, তার প্রতি মেয়েদের ভালোবাসা কমে না। মেয়েরা অনেক সময় আগের রিলেশনের টর্চার, অত্যাচারের কথা বলে সিম্প্যাথি জন্মায় নতুন কারো সাথে লাইফে জড়িয়ে পড়ে, কিন্তু কয়েকদিন পরই সেই পুরনো প্রেম জেগে উঠে। প্রথম প্রেমিকের মায়ের গালিও ভালো লাগে, আর সেই প্রেমিকও যদি তাকে ফিরে পেতে চায়, তাহলে তো কথাই নাই। মাঝখান দিয়ে ভালো মানুষই করতে গিয়ে হৃদয় ভাঙা। দ্বিতীয় কথা, যেসব মেয়েরা রিলেশনে থাকা সময় তোমার লয়ালিটি নিয়ে বাড়াবাড়ি সন্দেহ করে, তুচ্ছ কারণে তোমার ভালোবাসার উপর প্রশ্ন তুলে, অমুক মেয়ে কমেন্ট করলো কেন, তমুক মেয়েকে ব্লক মারতে হবে, এসব নিয়ে যারা বিরাট ইস্যু বানিয়ে ঝগড়া করে, মোটামুটি শিওর সে নিজে তলে তলে অনেক বড় ধরনের অকাম কুকাম করেছে। মনে রাখবা, চোরের মার সবচেয়ে বড় গলা। নিজের মুখে সব কিছু কনফেস করার আগ মুহূর্ত পর্যন্ত তারা সব সমস্যার জন্য তোমাকে দায়ী করতে থাকবে, অথচ তারা তোমার ভালোবাসাটুকুর প্রতি পুরোটা সময় জুড়ে সম্মান দেখায় না। আরেকটা ইম্পর্ট্যান্ট সাইন হলো, তুমি চাইলেও তোমার বাসায় তাকে নিয়ে কিছু না বলতে বলবে, বলবে টাইম হয় নাই। তুমি আগ বাড়িয়ে তোমার আম্মু আব্বুর সাথে তাকে নিয়ে কিছু বললে সেটা তার পছন্দ হবে না। আর হঠাৎ হঠাৎ ভালোবাসলেই কি বিয়ে করা লাগে নাকি, আমি ম্যারেজ ম্যাটেরিয়াল না, এসব কথা বলবে। আর এসব করলে বুঝবা মেয়ের ভিতর বিশাল ঘাবলা আছে। তৃতীয় কথা, হঠাৎ যেদিন যেদিন কোনো কারণ ছাড়া আউট অফ নোয়ার তোমার প্রতি লক্ষ্মী গার্লফ্রেন্ডটা, আমি খুব খারাপ মেয়ে, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না, আমার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে ডিজার্ভ করি না, আচ্ছা কি হয় আর একসাথে না থাকলে, বেশি দেরি তো হয় নাই, তুমি আমাকে ছাড়াই ভালো থাকবা, ইত্যাদি বলতে শুরু করবে। বুঝবে আজকেই সে একটা অকাম করে আসছে, গিল্ট থেকে এসব বলতেছে। এখন তুমি তো উল্টা তাকে সান্ত্বনা দিতেছো, এসব কি বলো, তুমি অনেক ভালো ইত্যাদি বলে 2 দিন সে আবার ঠান্ডা থাকবে, গিল্ট চলে যাবে, আবার যেদিন চিট করবে সেদিন আবার এসব বলবে। মিলিয়ে নিও কথাটা। চতুর্থ কথা, একটা তিতা সত্যি বলি, বিয়ের আগে কোনো মেয়ের সাথে ভালো ছেলেগিরি করতে যেও না। হাজারটা কেস দেখেছি, দিন শেষে ভালো ছেলেগুলো ইউজড হয় কয়েকদিন, তারপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়। অলওয়েজ বি ব্যাডেস। মেয়েদের সাথে যত বড় রুট ব্যবহার করবা, তত তারা তোমার প্রতি আকর্ষিত হবে। মারবা কথায় কথায়, দেখবা কোনো দিন তোমাকে ছেড়ে চলে গেলেও আরেকটা ভালো ছেলের আবেগ নিয়ে কয়েকদিন খেলে তারপর লাথি মেরে তোমার কাছে ফিরে আসবে। মেয়েদের শক্ত নিষ্ঠুর পুরুষ দরকার আত্মতৃপ্তির জন্য। ভালো নরম মনের ছেলেদের তারা খেলার পুতুল হিসেবে দেখে। পঞ্চম কথা, প্রেম ভালোবাসা দরকার আছে, তবে সেটা করবা একেবারে গরিব বা চরম ধনীদের মতো শুধুই চাহিদা মেটানোর জন্য। মধ্যবিত্তের মতো নিজের আবেগ অনুভূতি দিয়ে কাউকে ভালোবেসেছ তো মারা গেছো। ষষ্ঠ কথা, কি করো, খাইছো, এসব অর্থহীন প্রশ্ন কেউ কাউকে করে না, অ্যাকসেপ্ট ভালোবাসার মানুষেরা। এগুলোর কোনো মানে নাই, তাও 2জন মানুষ এসব আজাইরা কথাতেই আনন্দ পায়। যেদিন দেখবা এসব প্রশ্নে তার বিরক্ত ধরতেছে, সে তোমার ভালোবাসার প্রকাশকে ন্যাকামো বলে
নাক ছিটকাচ্ছে, বুঝবা তোমার টাইম শেষ। হয় পুরনো জন ফিরেছে বা নতুন কোনো নাগর জুটেছে। সপ্তম কথা, কারণে অকারণে ঘন ঘন তোমার বিভিন্ন দোষ ত্রুটি বা অপারগতার সাথে তার এক্স প্রেমিকের তুলনা দেওয়া শুরু করলে, সে কত ভালো ছিল এসব বলা শুরু করলে, বুঝবা হি ইজ ব্যাক, টাইম টু গেট দ্য ফাক আউট অফ হার লাইফ। অষ্টম কথা, কোনো অবস্থাতেই, আই রিপিট, কোনো অবস্থাতেই কোনো মেয়ের কাছে নিজের ওজন নষ্ট করবা না, নিজেকে ভালোবাসার জন্য ছোট করবা না। মেয়েরা চাইলে তাদের উপর ফল করছে এরকম ছেলেকে নরক দেখিয়ে আনতে পারে। নিজের হার্ডনেস মেয়েদের সামনে ধরে রাখবা। ডেসপারেট হইছো কি মরছো। নবম কথা, নেভার বি সামওয়ানস সেকেন্ড চয়েস। বহুত মেয়ে আছে যারা বাপ মায়ের বাধ্য প্রেম ট্রেম না করে নিজেদের বিয়ে পর্যন্ত বাঁচিয়ে রাখে। প্রতিষ্ঠিত হয়ে একবারে বাপ মায়ের পছন্দে বিয়ে করবা, তবু কারো দ্বিতীয় প্রেমিক হইও না। দশম কথা, নাচ গান থিয়েটার এসবের সাথে খুব বেশি রিলেটেড অতি সংস্কৃতিমনা কলকাতা প্রেমী কপালে সিঁদুর বড় টিপওয়ালা মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করা যায়, তবে এদের প্রেমিকা বা জীবন সঙ্গিনী বানানো রিস্কি। এদের কাছে প্রেম ভালোবাসার সংজ্ঞা আলাদা। এদের কেউ যদি দুই একজনকে একই সাথে ভালোবাসার মতো অদ্ভুত থিওরিতে বিশ্বাস করে, তাতেও অবাক হবার কিছু নাই। নাচ নাটক ইত্যাদির জন্য অন্য আরও অনেক ছেলেদের সাথে এদের গলায় গলায় ভাব থাকবে, সেগুলো সহ্য করতে পারলে যেও। একাদশ কথা, মেয়েরা জন্মগত অভিনেত্রী, তারা প্রত্যেককে অস্কার পাওয়ার মতো ক্ষমতা রাখে। তারা নিজেরা এক সমুদ্র পাপ করেও ফেরেস্তা সেজে থাকতে পারে। তাই কখনো কোনো নতুন পরিচিত মেয়ে তার লাইফের দুঃখের কাহিনী বলতে শুরু করলে হ্যাঁ হু করে এড়িয়ে যাবা। স্পেশালি তাদের আগের প্রেমিকের করা অত্যাচারের কাহিনী। অ্যাকচুয়ালি দে ইউজ দ্য টর্চার। এনজয় করে বলেই ঘুরে ঘুরে ফিরে অত্যাচারীর কাছেই ফিরে যায়। যে ছেলে ইভেন আদর করে, আপনি করে ডাকতো তাকে মধ্য আঙ্গুল দেখিয়ে। ডোন্ট বি এ গুড গাই টু আ স্ট্রেঞ্জার গার্ল, দে উইল ইট ইউ অ্যালাইভ। করুণা করে কাউকে ভালোবাসতে যাবা না, কারো দুঃসহ স্মৃতি মুছার দায় তোমার না। দ্বাদশ কথা, সিঙ্গেল লাইফ অসহ্য লাগলে বাসায় লন্ডভন্ড করে বিয়ে করে ফেলো। জ্যানত্যান একটা মেয়ে ধরে তবুও ডিস্টেন্স রিলেশনে জড়াইও না। একটা মোটামুটি সুন্দর মেয়ের পিছনে মিনিমাম 10-12টা ছেলে লেগে থাকে, আর তার সাবেক প্রেমিক লেগে থাকলে তো কথাই নাই। কয়েকশো মাইল দূরে বসে তুমি তাকে অন্ধভাবে বিশ্বাস করছো সে খুব কাছে থাকা, প্রতিদিন দেখা হওয়া কারো দ্বারা ডেইলি ইনফ্লুয়েন্সড হয়ে একদিন বিপথে যেতে পারে। চোখের আড়াল তো মনের আড়াল। ত্রয়োদশ কথা, লয়াল থাকা ভালো, তবে তোমার লয়ালিটির এক কানা করে মূল্য তুমি পাবা সে আশা করো না। তুমি হয়তো একজন বাদে কাউকে আগ বাড়িয়ে নখ দিতে ভুলে গেছো। সুন্দর কোনো মেয়ের দিকে ঘুরে 2বার তাকালে অপরাধ বোধে ভুগতেছো, অথচ প্রতি মুহূর্তে তোমার লয়ালিটি নিয়ে ডাউট করা মানুষটা নিজেই নির্বিকারভাবে তোমার চেয়েও গভীর আরেকটা সম্পর্ক প্যারালালি চালাচ্ছে। চতুর্দশ কথা, তবে একটা কথা, ক্ষতি যা হবার হয়ে যাওয়ার পর আর কোনো নোংরামি করে লাভ নেই। তোমার সাথে যত নোংরাভাবেই চিট করা হোক না কেন, তোমার বিশ্বাস নিয়ে যত বাজেভাবেই খেলা হোক না কেন, কখনো প্রতিশোধ নিতে যেও না। ব্যাডাসগিরি রিলেশনের আগে যত পারো দেখিও। রিভেঞ্জ নেওয়ার জন্য কারো ব্যক্তিগত কিছু নেটে ছেড়ে দেওয়া, এসব আরও জটিলতায় বাড়বে। ভালো হয় তার সব চিহ্ন মুছে ফেলা। বি দ্য গুড গাই আফটার দ্য রিলেশন ইজ ওভার। পঞ্চদশ কথা, এই কষ্টের কোনো শুরু বা শেষ নেই। একই সাথে ভালোবাসার মানুষটাকে হারানো, নিজের প্রতারিত হবার কষ্ট এবং প্রচণ্ড ভালোবাসাকে ঘৃণায় পরিণত হতে দেখা, এত কষ্ট একবারে নেওয়া টাফ, খুব টাফ। হাজার সান্ত্বনা কাজে লাগে না,
কোনো মুভি, গান, কোনো কিছুই মন অন্যদিকে নিতে পারে না। প্রতিটা কথায়, প্রতিটা জিনিসেই তার চিহ্ন রয়ে যায়। যেটা কাজে লাগে সেটা হলো ক্লান্তি ও ঘুম। বাইরে বেরিয়ে প্রচুর হাঁটো, ক্লান্ত হও, একটা ভালো গাঢ় ঘুম মন অনেকটাই পরিষ্কার করে। আর ভুল মানুষের সাথে না থাকার চেয়ে একা থাকা ভালো। বারবার এটা জব করো। খুশি হওয়া খুব বেশি গভীরে জড়ানোর আগেই সত্যটুকু বেরিয়ে এসেছে। ষষ্ঠদশ কথা, এটাই শেষ কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। সব সময় মা বাবাকে প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে রাখবা। তাদের কথা মতো চললে দেখবা বড় বড় বিপদ থেকে বেঁচে যাবা। যেমন ধরো, তুমি তোমার মা বাবার অবাধ্য হতে পারো না বলে তোমার গার্লফ্রেন্ডের সাথে প্রায় ঝামেলা লেগে যাচ্ছে। তুমি তাকে হতাশ করতেছো একের পর এক, তাকে কথা দিয়ে কথা রাখতে পারতেছো না। শেষে সে নাকি বাপ মায়ের অবাধ্যতা, এরকম প্রশ্নের সামনে দাঁড়িয়ে তুমি সিদ্ধান্ত নিলা তুমি মা বাপের অবাধ্য হতে পারবা না। আবার তার সাথে দিনের পর দিন ঝগড়া অশান্তি চালিয়ে যেত তোমার ইচ্ছে করছে না। তাই তুমি সব পক্ষকেই শান্তি দিতে ঠিক করলা। নিজেই মেয়েটার কাছ থেকে ভেনিশ হয়ে যাবা বুকে পাথর বেঁধে। এখানে তুমি কি করলা? বাপ মাকে বেছে নিলা। আর এটার পুরস্কার হিসেবে তুমি খুব বেশি দেরি হবার আগেই জানতে পারলা তুমি এতদিন ভয়ঙ্কর ভুল একটা মানুষের সাথে ছিলা। এতটা দিন তুমি প্রতারিত হইছো। বাপ মায়ের অবাধ্য হয়ে ওই মেয়েকে খুশি করতে থাকলে এই জটিলতা আরও কত দূর যে যেত কে জানে। তুমি যখন নিজেই দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলা, তাকে কষ্ট দিতে আর পারছো না বলে হয়তো যেতে পারতা না, কিন্তু সেটার জন্য সে হড়বড় করে তার আকাম কুকামের কথা সব স্বীকার করে নিল। সো দ্য অ্যান্সার ইজ অলওয়েজ আব্বু আম্মু। এই ভিডিওটা আমার ভাই ব্রাদারের জন্য তৈরি করা। কোনো মেয়ে এই ভিডিও দেখে অফেন্ড হলে আই ডোন্ট গিভ এ ডাম। সব মেয়ে সমান না। ভেরি গুড। মেয়ের জায়গায় কিছু খারাপ মেয়ে বা ছেলে পড়ে নেবেন। মানুষের বাচ্চা কাচ্চা পয়দা যতদিন করা লাগবে, দুনিয়াতে প্রেম ভালোবাসা থাকবেই। আমি করতে মানা করছি না, জাস্ট ডু ইট উইদাউট এনি ইমোশনাল অ্যাটাচমেন্ট। নেভার বি সাম গার্লস সেকেন্ড লাভ। আর প্রেমিকদের ভালো মানুষের ভাত নাই। দুনিয়াতে যে যত হারামি সে তত সুখী। বিয়ের আগে কোনো ভালো মানুষই কোনো মেয়ের জন্য বরাদ্দ রেখো না। আর অলওয়েজ সবার আগে বাবা মা, তারপর বাকি দুনিয়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।